রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর যে মৃত্যু এবং ওনার থেকে আমাদের নারী সমাজের কি শিক্ষা হতে পারে স্যার? শায়েখ খুব সুন্দর করে আলোচনা করছিলেন যে আসলে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এ দুজনেই অত্যন্ত সৌভাগ্যশীলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালী। তৃতীয় হিজরিতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। নবম হিজরিতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হয়। সম্পন্ন হয়। এই কারণে কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে উপাধি যুন-নুরাইন, দুই নূরের অধিকারী ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যার উপাধি ইতিহাস বিখ্যাত, সারা পৃথিবীতে ওনাকে এই লকব, এই উপাধি নামেই পৃথিবীবাসী স্মরণ করে, মুসলিম উম্মাহ স্মরণ করে যে যুন-নুরাইন। তো রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল এবং শিক্ষা আমরা যদি আলোচনা করি তাহলে দেখব তৃতীয় হিজরিতে তো উনি ইন্তেকাল করেছেন। আর নারী সমাজের জন্য রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন্ত আদর্শ ছিলেন। সংসার, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনকে ইসলামের পথে পরিচালিত করা এবং পুরো জীবনের অর্থ সম্পদ আল্লাহর পথে কিভাবে ব্যয় করা, এই যে সার্বিক অনুপ্রেরণা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়েছেন। এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের বাকি সব ক্ষেত্রে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রভাব ছিল অনেক বেশি। তো মুসলিম উম্মার নারীদের জন্য আজকের যে শিক্ষণীয় সেটি হচ্ছে তারা তাদের সংসার দেখবেন, কোনো সন্দেহ নেই। তারা তাদের সাংসারিক সব বিষয়গুলো দেখবেন, কোনো সন্দেহ নেই। তারা তাদের স্বামীর ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি এবং তাদের সব কিছুর উপরে নারীদের যে অধিকার থাকবেন সেটা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে কীভাবে ওনার প্রভাবটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে ছিল। তো আজকের মুসলিম উম্মার যে নারীরা তারা যদি রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীটা যদি ধারণ করে তাহলে আমার মনে হয় সংসারে যে অশান্তি, সংসারে যে নানান যে আজকে যে প্রবলেম এবং অর্থকরীর যে নানান টানাপোড়েন, এই বিষয়গুলো থেকে মুসলিম উম্মার নারীরা পরিত্রাণ পাবে বলে আমি মনে করি।